এহাল ডাঙৰ গৰু ঘৰৰ পিছফালৰ পৰা মানে দুটা গৰু পাইছে মানে এইটো কাটি ৰছীটো কাটি দিছে। আমরা রাত্রে ডার পাইছি না। আচ্ছা। সকালবেলা ঘুমে তো নুটি আমি গরু ঘরের দিকে দেখি। আচ্ছা। কিরে বাবা গরু কই? সে বরে জিগাইতে আসি গরু বার করছে তো না। তো আমি কই গরু কই? ছেলেরে জাগাইতে আসি যেদন বাবা তোর গরু কই? শোয়া থাকি দৌড়াই উড়ি যায় গরু ঘরে ধম্বর করে পড়ছে। পরিবার পরে হে আর কইতে পারে না। না বাকিগুলা সারা আছিল। সবগুলা সারা আসলো? সবগুলা সারা আছিল। এগুলা গরু সারা আসলো নাকি? এগুলা গরু সারা। ব্যাপারী আহিছিলে। আচ্ছা। 3-4 দিন ধরে ব্যাপারী আহিছে, দাম দর হইছে। আচ্ছা। তাৰপিছত দাম দৰো মিলা নাই, কিমান ইহঁতে 80,000 কৈছে, হি 1 লাখ চাইছে না কিমান চাইছে। আচ্ছা আচ্ছা। তাৰপিছত দাম দৰ মিলা নাই, যিদিনকার লাস্ট দিন দেখাইছে তার পিছদিনে রাতে মানে গরুটো নাইকিয়া হল। কি ছেলেটা তো আমি ঘরে আসছিলাম না, এই ব্যাপারী দেখাইছে। ব্যাপারী ধরো 2-3 দিন আইছিল, গরুটার দাম হয়েছে 80,000 টাকা। আচ্ছা। 80,000 টাকা ছেলেটা দিছে না গরু। আচ্ছা। 3-4 দিন আইবার পরে মানে দাম দর হয়েছে 80,000 টাকা উপরে কয় না। ছেলেটা কইতেছে না আমি 1 লাখ টাকা হইলে বিক্রি করব। আচ্ছা আচ্ছা। তারপরে রাত্রে গরুটা সকালে ঘুমে থেকে উঠতে দেখি গরুটা নাই করে। আচ্ছা আচ্ছা। আর গরুটা এই খোঁজাতে এখন পাইতেই আছে। আচ্ছা আচ্ছা। এখন কি হইলো কইতে পারি। আর আমি শুনছি যে আপনাদের যেটা গরু ঘর, এই গরু ঘরে একটা চাকু বা ড্যাগার পাওয়া গেছে। ড্যাগার একটা পাওয়া গেছে। কত 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 বড়? না বেশি করে না, ধরো অতটুকু। আপোনালোকে কি কোনোবা বেপাৰীক গৰু দেখুৱাই আছে নেকি? যদি দেখুৱাই আছে তেতিয়াহ'লে আজিৰ এই ভিডিঅ'টো সকলোৰে বাবে, কাৰণ মই ইতিমধ্যে আছো বৰ্তমান আমাৰ হোজাই জিলাৰ দক্ষিণ জামুমণ্ডল মইনাপুৰ গাঁৱত, যিটো নেকি মোৰ নিজৰ গাঁও হয়। কিন্তু যোৱাকালি ৰাতি আমাৰ দক্ষিণ জামুমণ্ডল মইনাপুৰ এখন ঘৰৰ পৰা এযোৰ গৰুৰ ভিতৰত এটা গৰু নাইকিয়া হৈ গৈছে। আৰু এইটো এটা আচৰিত কাণ্ড বুলি ক'ব পাৰি, কাৰণ এই ঘটনাটো ইয়াৰ পূৰ্বে আমাৰ এইখিনিতো হোৱা নাই কেতিয়াও। কিন্তু যেতিয়া বৰ্তমান আমি এনেকুৱা এটা আচৰিত মানে কাণ্ড এটা দেখিছোঁ বা শুনিছোঁ, যেতিয়া নিজৰ ঘৰৰ গৰু যেতিয়া ৰাতিৰ ভিতৰতে নিমিষতে নাইকিয়া হৈ গৈছে, তেতিয়া প্ৰতিজন মানুহৰে মনত এটা ভয় বা এটা শংকাৰ সৃষ্টি হৈ গৈছে যে আমাৰ ঘৰত তেনেকুৱা হ'ব নেকি। গতিকে মই আজিৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে মই সকলো আমাৰ হোজাই জিলাৰ প্ৰতিজন মানুহকে ৰিকুৱেষ্ট কৰিছোঁ আপোনালোকে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ নিশ্চয় কৰিব, যাতে অতি সোনকালে আমাৰ এই ভিডিঅ'টো SP মহোদয়ৰ ওচৰৰ লগতে আমাৰ DC ছাৰো যাতে এই ভিডিঅ'টো দেখা পায়। কিয়নো আমাৰ প্ৰতিজন গাঁও এলেকাত প্ৰতিজন মানুহে গোটেই দিন খেতি পথাৰত কাম কৰাৰ পিছত তেওঁলোকে ৰাতি ভালকৈ অলপ শুব লাগে, কিন্তু সেই খোৱা অৱস্থাত যদি কোনোবা মানুহে আহি গৰুবোৰ নাইকিয়া কৰি দিয়ে, চুৰি কৰি লৈ যায়, তেতিয়াহ'লে এটা জঘন্য মানে আচৰিত লগা এটা কাণ্ডৰ সৃষ্টি হৈ যায়, যিটো নেকি আমি সহ্য কৰিব পৰা নহ'ব। কাৰণ মই এতিয়া আপোনালোকে দেখি আছে মোৰ সন্মুখত এটা গৰু আছে, যিটো গৰুক তেওঁলোকে ইয়াৰ এযোৰ গৰু আছিলে, তাৰ ভিতৰতে আজি এটা গৰু নাইকিয়া হৈ গৈছে। এটা গৰু ইয়াত আপোনালোকে দেখি আছে। সেম একে জেগাতে তেওঁলোকে প্ৰতিদিনে ইয়াতে ৰাখে, গৰুবোৰ চুৰি হৈ যাব বুলি তেওঁলোকে ৰাস্তাটো নোলায়, যাতে কাৰোবাৰ নজৰত লাগি যাব, হয়তো মোৰ গৰুটো চুৰি হৈ যাব। কিন্তু তথাপিও ঘৰৰ ভিতৰত থকাৰ পিছতো কেইদিনমান পূৰ্বে তেওঁলোকে বেপাৰী দেখুৱাইছে বুলি কৈছে। মই তেওঁলোকৰ সবিশেষ মই জানিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু চাওক আজি এটা গৰু নাইকিয়া হৈ গৈছে, আৰু এটা সম্পদ বুলি ক'ব পাৰি, আমাৰ দুখীয়া পৰিয়ালৰ কাৰণে এটা সম্পদ বুলি ক'ব পাৰি, যিটো সম্পদ সৰুৰ পৰা তেওঁলোকে যেনেকৈ বাচ্চাক ডাঙৰ দীঘল কৰে, তেনেকৈ এটা গৰু বা এজনী গৰু ছাগলীক ডাঙৰ দীঘল কৰিবলৈ সেই সৰু বাচ্চাৰ নিচিনা কষ্ট কৰিব লগা হৈ যায়। গতিকে আজি মই আছোঁ বৰ্তমান আমাৰ দক্ষিণ জামুমণ্ডল মইনাপুৰ গাঁৱত বিধান মজুমদাৰৰ ঘৰত, আৰু তেওঁৰে ল'ৰা ডাঙৰ ল'ৰা দুৰ্যোধন মজুমদাৰে এযোৰ গৰু পালি আছিলে বহুত দিনৰ পৰা। কিন্তু হঠাতে সেই গৰুযোৰ কিছুদিন পূৰ্বে তেওঁ গৰুযোৰ কিবা বেপাৰীত তেওঁ দেখুৱাইছিলে, দেখুওৱাৰ পিছত দাম দৰ কৰিছিলে, কিন্তু দাম দৰ নবনাৰ কাৰণে তেওঁ গৰুবোৰ বিক্ৰী কৰা নাছিলে। গতিকে সবিশেষ আজিৰ ইয়াৰ সবিশেষ মই তেওঁৰে দেউতাকৰ লগত মই জানিম, দেউতাকৰ ফালৰ পৰা, আৰু লগতে তেওঁৰ মাকৰ লগতো মই কথা পাতিম। একচুৱেলি ঘটনাটো কি হৈছে? একচুৱেলি কাকা ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা ধরে গরুটা বেচবো মানে কইছে আর কি ছেলেটা। তা আমি ঘরে আসছিলাম না, এই ব্যাপারী দেখাইছে। ব্যাপারী ধরো 2-3 দিন আইছিল, গরুটার দাম হয়েছে 80,000 টাকা। আচ্ছা। 80,000 টাকা ছেলেটা দিছে না গরু। আচ্ছা। 3-4 দিন আইবার পরে মানে দাম দর হয়েছে 80,000 টাকা উপরে কয় না। ছেলেটা কইতেছে না আমি 1 লাখ টাকা হইলে বিক্রি করব। আচ্ছা আচ্ছা। তারপরে গরুটা কালকে রাত্রে গরুটা সকালে ঘুমে থেকে উঠতে দেখি গরুটা নাই করে। আচ্ছা আচ্ছা। আর গরুটা এই খোঁজাতে এখন পাইতেই আছে। আচ্ছা আচ্ছা।
এখন কি হইলো কইতে আর পারি আমি শুনছি যে আপনাদের যেটা গরু ঘর, এই গরু ঘরে একটা চাকু বা ড্যাগার পাওয়া গেছে। ড্যাগার একটা পাওয়া গেছে। কত 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 বড়? না বেশি করে না, ধরো অতটুকু করব। এটা সকালবেলা উঠে কই দেখছিলেন আপনারা? এই গরু ঘরে পাইছি আমরা সকালে যেখানে মানে গরুটা বাঁধা ওখানে পাইছি। লগে পাইছি। আচ্ছা আচ্ছা ড্যাগারটা ঘরে আছে, লাগলে দেখা দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমনি কোনো সন্দেহ লাগে নাকি আপনাকে? বলতে এখন ব্যাপারী দেখাইছি, এখন কি করলে ওখানে আমরা কেমনে কমো? এটা এইখিনিতে এটা গুৰুত্বপূৰ্ণ কথা মই সকলোকে জনাই দিওঁ। চাওক, আমি আজিকালি আমাৰ যিবোৰ আমি সম্পদ গঢ়ি তোলো নহয়, গৰু ছাগলী বা ইয়াৰ লগতে আমি যিমানকেইটা জীৱ জন্তু আমি পালি থাকোঁ ঘৰত, পালতীয় বস্তু। গতিকে আজি মই সকলোকে এটা বস্তু এই চেনেলৰ মাধ্যমত জনাই দিওঁ, আপোনালোকে কোনোবা বেপাৰীক গৰু দেখুৱাৰ আগত, ছাগলী দেখুৱাৰ আগত 10 বাৰ ভাবি চিন্তি আপোনালোকে দেখুৱাব, নহ'লে হয়তো আপোনালোকৰ ৰাতিৰ ভিতৰত আপোনালোকৰ গৰু ছাগলী নাইকিয়া হৈ যাব। কাৰণ চাওক, আমি যেতিয়া আমি সম্পদটো বিক্ৰী কৰিম বুলি ভাবোঁ নহয়, তেওঁলোকে সেই চান্সতে গৰুবোৰ হয়তো আমাৰ চাই যায়, কিন্তু গৰু চোৱাৰ পিছত হয়তো এটা সময়ত সেই গৰুটোৱে নাইকিয়া হৈ যায়। কিন্তু কোনে নিয়ে ইয়াৰ সবিশেষ তদন্ত কৰিবলৈ আমাৰ হোজাই জিলাৰ মাননীয় SP মহোদয়ৰ লগতে মাননীয় DC মহোদয়ক আৰু লগতে হোজাই আমাৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত মহোদয়ক ৰিকুৱেষ্ট কৰিছোঁ, গহপুৰ ব্লক হোজাই চেনেলৰ ফালৰ পৰা ছাৰ ৰিকুৱেষ্ট কৰিছোঁ, হাতজোৰ কৰি ৰিকুৱেষ্ট কৰিছোঁ। আমাৰ এইখন অঞ্চল আমাৰ একদম দুখীয়া শ্ৰেণীৰ অঞ্চল, য'ত নেকি আমি প্ৰতিদিনাই কাম কৰিলে খাব পাৰোঁ আৰু নোৱাৰিলে কাম কৰিব নোৱাৰি আমি খাব নোৱাৰোঁ। গতিকে আমি গোটেই দিন কাম কৰাৰ পিছত ৰাতি আমি শুব লাগে, নহ'লে আমি নেক্সট দিনাখন আমি কাম কৰিবলৈ অসুবিধা হৈ যায়। গতিকে সেই সময়খিনিত যদি কোনোবা চোৰে আহি আমাৰ গৰুবোৰ নাইকিয়া কৰি দিয়ে, তেতিয়াহ'লে কিমান দুখজনক কথা হ'ব পাৰে আপোনালোকে হয়তো নিজে অনুভৱ কৰিব পাৰিব। আচ্ছা কাকি, আপনার ছেলে না দুর্যোধন মজুমদার? আচ্ছা, গতকালকে যেটা ঘটনা হয়েছে আপনার, যেটা গরু নাইকিয়া হয়ে গেছে বলে কইছে, তো এই ঘটনাটা মানে কেমনে আপনারা রাত্রে কেমনে বুঝছেন? আমরা রাত্রে টার পাইছি না। আচ্ছা, সকালবেলা ঘুমে তো উঠি, আমি শোয়া থাকি উঠি গরু ঘরের দিকে দেখি। আচ্ছা, কিরে বাবা গরু কই? সে বরে জিজ্ঞাসা আছি গরু বার করছে না, তো আমি গরু কই? তো ছেলেরে জাগাতে আছি, যেদন বাবা তোর গরু কই? সেই শোয়া থাকি দৌড়াই উঠি যায় গরু করে ধম্বর করে পড়ছে, পরিবার পরে হে আর কইতে পারে না। আচ্ছা, ফোন গরু তো ইয়ার পরে সারের দিকে বিশ্রাইতে আসি, গরু নাই নাই নাই। আজ আপনার পর্যন্ত গরু কয়টা আসলো? গরু দুইটা এখানে। রাত্রে কি বাকি গরুগুলা কি আপনার ঠিক আসলো নাকি? না, বাকিগুলা সারা আছিল, সবগুলা সারা আসলো? সবগুলা সারা আছিল। এগুলো গরু সারা আসলো নাকি? এগুলা গরু সারা আছিল, সব সারা। মানে টোটাল গরু কয়টা কইছে? 4টা মিনিটে 4টা সারা আসলো, আর একটা গরু পান নাই? একটা গরু পাই নাই। কিন্তু মানে তারা ট্রাই করেছিল সবগুলা গরু, কিন্তু পরে তারা ছাড়ছে যে গরু একটা একদিকে দৌড়ায় গেছে গিয়া, তো যাওয়ার পরে একটা গরু মানে তারা ধরে রাখছে, ওইটাই লয়ে গেছে গিয়া, আর তারা 3টা গরু এদিকে দিয়ে ভাগছে। আচ্ছা, তারা 2টা গরু রাস্তাতে পাইছে, একটা ঘরে পিছে পাইছে, জঙ্গলের সাইডে পাইছে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ড্যাগারটা আছে ঘরে না? ড্যাগার আছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল গত রাত্রে? রাত্রে আমাদের নাম কীর্তন চলতে আছে, মানে চলার পরে আমরা তো সবে মানে নাম কীর্তন শুনে ঘরে ঘুমাই গেছি খাইয়া দেয়া। আচ্ছা, ভোরবেলা মানে আমার মানে গরু ঘরে মানে চুরে লয়ে গেল একটা গরু। আচ্ছা, রাত্রে ভোরবেলা আসি দেখি ঘরে গরু নাই, গরু তো চুরে লয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আমি গরিব মানুষ, মানে আমার গরুটা যদি মানে এটাও যদি পাই তাহলে আমার গরুটা মানে আমার ঘরে পৌঁছায় দিবে। আমি বহুত দুঃখিয়া মানুষ, আমি বহুত গরিব মানুষ। আপনাদের সবার কাছে হাত জোর করে প্রণাম করে কইতে আসি যে গরুটা যদি কোনো জায়গায় পান তাহলে আমার একবার নিশ্চয় খবর দেবেন। গরু কালার কি আসলো? গরু লাল আর মাঝখানে অল্প সাদা সাদা রেক আছে। আচ্ছা, মানে মাঝখানে অল্প লাল সাদা, মাঝখানে পাতলা একটা সাদা রং আছে, সাদা রং। আচ্ছা আচ্ছা, এইটাই মানে বিশেষ করে কইতে আসি, মানে কালারটা এই গরুর কালারটা না? কালার লাল, আর মানে মাঝখানে এরকম একটা রেক আছে সাদা, এরকম পাতলা রেক আছে সাদা। আচ্ছা আচ্ছা, এইটাই প্রচুর করে কইতেছে, মানে গরুটা যদি কোনো জায়গায় যদি খবর পান তাহলে আমার নিশ্চয় খবর দিবেন। বাস আপনার কাছে এইটাই আমি অনুরোধ। হোজাই থানার ওসি স্যারের মানে ওসি স্যারের মানে আমি কইতেছি যে যদি স্যারের মানে আমি কইতেছি যে আপনি যদি অল্প তদন্ত করেন তাহলে গরুটা হয়তো পাইতেও পারে। ইয়ার স্থানীয় এজন মানুহ
আমাৰ গাঁৱৰে মুৰব্বী এজন মই মুৰব্বীৰ লগত কথা পাতিম যেহেতু ইমান দিন আমি বাহিৰে বাহিৰে শুনিছিলোঁ যে এইবাৰ চুৰি হয় কিন্তু এতিয়া আমাৰ মইনাপুৰ অঞ্চলত এনেকুৱা এটা ঘটনা গতিকে বহুত দুখ লাগিছে পৰিয়ালৰ পিনে চাই আৰু ইয়াৰ স্থানীয় মানুহৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কি হৈছে কাকা একচুৱেলি মই মানে এই অলপ আগতে শুনিছোঁ আচ্ছা যে মানে আমাৰ বীৰেন দাসৰ ল'ৰা এহাল ডাঙৰ গৰু ঘৰৰ পিছফালৰ পৰা মানে দুটা গৰু পাইছে মানে এইটো কাটি ৰছীটো কাটি দিছে আচ্ছা পাইছে আৰু এটা গৰু বোলে পোৱা নাই এই অলপ আগতে আমি শুনিছোঁ গতিকে মানে এইখিনিৰ মাজত আমি মেছেজ দিব বিচাৰিছোঁ এই ফেচবুকৰ মাধ্যমত যাতে কোনোবা মানুহে এনেকা গৰু লাল কালাৰ গৰু আছিল এইটো যদি পায় চোৰ নিছি বুলি আমিতো ক'ব নোৱাৰো যেহেতু এটা দাহো পোৱা গৈছে তাত তাৰ মাজত গতি আমাৰ অনুভৱ এই দাঁতটো পাইছে বুলি আমাক দেখুৱাইছে মালিকে এইটো পাইছে বুলি দেখুৱাইছে গতিকে আমাৰ অনুভৱ হৈছে নিশ্চয় চোৰ এইটো হেৰি কৰিছে বুলি গতিকে ইয়াৰ মাধ্যমত আমি হোজাই থানাৰ অচিকৈ এটা মেছেজ দিব বিচাৰিছোঁ হয়তো আমি নিজে সশৰীৰে যাব নোৱাৰিলোঁ এই ভিডিঅ'ৰ মাধ্যমত ফেচবুকৰ মাধ্যমত আমি মেছেজ দিব বিচাৰিছোঁ যাতে আমাৰ অচি ছাৰে অলপ যদি চাৰিওফালে আমাৰ এই ওচৰ চাবাৰ চাৰিওফালে যদি অলপ হেৰি কৰে নিশ্চয় গৰুটো পোৱা যাব বুলি আমাৰ আশা আছে আৰু এই ল'ৰাটো দুখীয়া ল'ৰা হয় এই গৰুটো বহুত কষ্টেৰে পালিছে তাৰ মাধ্যমত সংসাৰখনো চলে গতিকে আৰু যিমান এই অঞ্চলৰ ৰাইজ আছে মানুহ আছে যাতে এই ফেচবুকৰ মাধ্যমত এই মেছেজৰ মাধ্যমত গৰুটো পালে যাতে খবৰখিনি দিয়ে আমাৰ SP ছাৰো যাতে এইখিনি যাতে এটা গুৰুত্ব দিয়ে কিয়নো আজি বহুত বছৰ পিছত এই ঘটনা আজি কেইদিনৰ পৰা আমি শুনি আছোঁ যেনে হোজাই শুনিছোঁ জীৱন মজুমদাৰৰ ঘৰত তেনেকৈ এটা ঘটনা ঘটিছিল তেহঁতৰ ঘৰত কিবা স্প্ৰাই কৰি টকা পইচা লুট কৰি নিছে গতিকে নিশ্চয় তাৰ এটা গেং আছে আৰু গতি অতি সোনকালে এইবিলাক আয়ত্ব কৰি সমাজখনক দুৰ্নীতিৰ পৰা মুক্ত কৰিব লাগে এইখিনি মোৰ অনুৰোধ দেখা গৈছে যেতিয়া গৰু চুৰি হৈ আছে আজিকালি মানুহ গৰুৰ ওপৰতো যেনে দুধৰ কাৰবাৰ কৰি গৰু হেৰি কৰি সংসাৰখন চলে গতিকে মানে নিশ্চয় তাৰ এটা বেয়া এটা হেৰি আছেই নহ'লে কোনে কৰিব এই কামবিলাক আৰু এইটো দেখা গৈছে বিশেষ এটা সম্প্ৰদায়ৰ মানুহে নিশ্চয় কৰিছে বুলি মোৰ এটা সন্দেহ কিয়নো হিন্দু মানুহৰ ঘৰতে এনেকুৱা হৈ আছে ভিডিঅ'ৰ মাধ্যমত ফেচবুকত আমি মেছেজ দিব বিচাৰিছোঁ আৰু আন মানুহবিলাকে যাতে সাৱধান হয় আৰু জেগাটোৰ নাম মইনাপুৰ দক্ষিণ মণ্ডল হয় আচ্ছা দক্ষিণ মণ্ডল ৰেভিনিউ ভিলেজ মইনাপুৰ এনে সকলোৱে মাতে এইখিনি স্থান অ'কে ধন্যবাদ